স্নান পান করে একা একা খেতে আসা আমরা। এইটা আচ্ছা, নুন পুরো খালি করে দেবে। খালি দিয়ে বসে পড়লাম, ঝপাঝপ খাবো, খেয়ে রামপাট ঘুমাবো, আর পিছনেরটা দেখা যাবে। আর এটাই সেই হোটেল আলকা প্যালেস যেখানে আমরা আজকের দিনটা স্টে করছি। এখানে পার্কিং ফ্যাসিলিটিস খুবই ভালো, আর আদারওয়াইজ ফুড সার্ভিস জাস্ট অসাধারণ। The next day. গুড মর্নিং ফ্রম বারাণসী। প্রচণ্ড বিরাট লাগছে আমাকে, আমি জানি। বাজে এখন প্রায় 6টা, সবাইকে তুলে দেওয়া হয়েছে বিকজ গাড়িতে ট্রেন ঠিক এগুলো করতে হবে। অ্যান্ড কালকে ভেবেছিলাম অনেক কিছু করবো, বাট কিছুই করে উঠতে পারিনি বিকজ খেয়ে দিয়ে এসে এতটাই এক্সস্টেড ছিলাম যে এক ঘুমে সিধা ডিনার টাইম হয়ে গেছিলো। অ্যান্ড এখানে আমাদের আরেকটা রাইডার সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আর এখানে রানাদা, অজিতদা, আর আমাদের 4খানা গাড়ি ওখানে। সময় এখন 7:17, আমরা হোটেল থেকে চেক আউট করছি। আর দাদা আমাদের হোটেলের, তোমার নামটা বলে দাও। राहुल चौधरी, होटल अलका पैलेस, यहाँ आखिरी बाईपास है, वाराणसी, उत्तर प्रदेश वाराणसी। খুব রিজনেবল হোটেল অ্যান্ড সার্ভিস দাদাদের খুবই ভালো। ফাইনালি আজকের জার্নি আমরা শুরু করলাম। সময় এখন প্রায় 7:50। তো সকালের শুরুটা একটু ধীরে সুস্থেই হোক, আস্তে আস্তে যত দিন এগোবে আমরাও রাস্তা ধরব। আচ্ছা। আজকের জার্নিটা হতে চলেছে বারাণসী থেকে পিলিভিত পর্যন্ত, যেটা অ্যাপ্রক্স 560 কিলোমিটার দেখাচ্ছে। কি সুন্দর সকাল সকাল একটা গ্রামের মধ্যে দিয়ে অপূর্ব দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি। তবে একটা কথা বলতেই হবে যে ইউপিতে ঢোকার পর থেকে রাস্তার অবস্থা জাস্ট অসাধারণ। আজকে হোপফুলি আমরা লাস্ট হাইওয়ে পাবো, কেন কাল থেকে আশা করছি আমরা পাহাড়ের দর্শন পেয়ে যাব। বাট রাস্তাটা দেখো, জাস্ট পুরো মাখন। অনেক কিছুই প্ল্যান করা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে উঠতে পারলো না বিকজ এতটা বডি টায়ার্ড ছিল যে পুরো দিনটা রেস্ট করেই কাটানো হয়েছিল। তো এই গঙ্গা আরতি বা স্ট্রিট ফুড এগুলো অনেক কিছুই মিস করেছি, যেটা এনজয় করার জন্য আবার পরে আসতে হবে। আপাতত যাচ্ছি আমরা NH-19 ধরে, অ্যান্ড আজকে আমরা জৌনপুর, বদলাপুর হয়ে সুলতানপুর বাইপাস হয়ে আমাদের জার্নিটা কন্টিনিউ করব। বালিয়া তো খুব সুন্দর জায়গা শুনেছি। এখনও 164 কিলোমিটার, যদিও ওই দিকে যাবো না। তো আমার একটা বন্ধু থাকে ওখানে, অ্যান্ড সঞ্জয়, ইফ ইউ আর ওয়াচিং দিস, তো একটু ফিউল আপ করাতে হবে যা দেখছি এখন। তো ফিউল আপ করে আমরা জার্নিটা আবার কন্টিনিউ করছি। এই ট্রিপে আপাতত যা দেখলাম, ইউপিতে পেট্রোল প্রাইস সব থেকে কম। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এই তিনটের কম্প্যারিজনে ইউপির পেট্রোল মানে অনেকটাই কম। তো এসে গেছি আমরা আজকের ফার্স্ট টোল প্লাজা, যেটা হলো জৌনপুর টু
ফার্স্ট টোল প্লাজা। এরকম কত যে টোল আজকে পার করতে হবে কোনো ঠিক নেই। আজকে ডেস্টিনেশন আমাদের পিলিভিট, বাট যদি পসিবল হয় তার থেকে একটু কম বেশি ডিস্টেন্স আমরা কভার করার চেষ্টা করব। বাট সো ফার সো গুড, খুব সুন্দর লাগছে চালিয়ে। খুব ভালোভাবে আমরা রাইডটা স্টার্ট করেছি, আশা করছি খুব ভালোভাবে রাইডটা শেষও হবে। কিছুক্ষণ রাইড আমাদের হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো আশা করছি জনপুরে ঢুকে যাবার কিছুক্ষণ ওখানেই ব্রেকফাস্ট আমরা করে নেব। আপাতত বেশ আরামসে আমরা প্রায় 180 to 100 ক্রুজ করছি। তো দেখা যাক। কালকে আমরা যেভাবে এসেছি সেই তুলনায় দেখতে গেলে আজকে রাস্তার কন্ডিশন খুবই ভালো। অ্যান্ড মোটামুটি ইউপিতে এখনও অবধি বাই ফার দুর্দান্ত রাস্তা পেয়েছি, তো হ্যাটস অফ। সোজা সুলতানপুর বাইপাস ধরে এখন উঠবো আমরা লখনউ। আর ইফ পসিবল এখানে একটা আমরা ছোট্ট করে ব্রেকও নিয়ে নিতে পারি। আর এটা ভেবে এক্সাইটেড লাগছে যে ফাইনালি কাল থেকে আমরা পাহাড় পাবো। এই বোরিং হাইওয়েটাতে দুদিন ধরে চালানোর ফলটা আমরা ফাইনালি কালকে ভোগ করতে পারবো। তো এখানে একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখলাম, তো আমার তো দুটোই ভালো লাগছে। এবার তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো নেক্সট ট্রিপ থেকে বা নেক্সট ভিডিও থেকে সেটাই রাখার চেষ্টা করবো। এখানে আমরা একটা রাইট টার্ন মিস করে দিয়েছি আনফর্চুনেটলি, যার জন্য আবার ব্যাক করছি এই রাস্তাটাতে। এটা আমাদেরকে ডিরেক্ট বাইপাস করে তুলে দেবে সুলতানপুর বাইপাসে। তো ওখান থেকে আমরা চলে যাবো টুয়ার্ডস লখনউ। একটু আগে হাইওয়েগুলো তারিফ করছিলাম, বাট ভেতরের রাস্তার যে অবস্থা রাইট টার্নটা নিলে পরে আমরা চলে যাব সিধা অযোধ্যা, কিন্তু সেটা আমাদের উইশ লিস্টে আপাতত নেই। তাই আমরা যাব স্ট্রেট টুয়ার্ডস লখনউ। চলে এলাম দেখতে দেখতে আজকের সেকেন্ড টোল, যেটা ক্রস করে নিচ্ছে। আর বোধহয় এখানে একটা 5 মিনিটের হালকা ব্রেক নেওয়া হবে হোপফুলি। হ্যাঁ, আমাদের ব্রেক এখানে কমপ্লিট। আবার আমরা চালু করলাম আমাদের জার্নি। কিছুক্ষণের মধ্যেই যার লখনউ ঢুকে যাবো। তারপর দেখা যাক এখান দিয়ে সোজা আছে। দুদিকে জঙ্গল, উপরে খোলা আকাশ। তবে অনেকটা পিছিয়ে পড়েছি এবার বাকিদের থেকে। আস্তে আস্তে একটু স্পিড করি, দেখি গাড়ি ফাইনলি ক্রুজ করছে অ্যাট 100। তো বাকিদের ক্যাচ করি, তারপর কথা হচ্ছে। আর ভাই এদের দেখো, ও জয় বজরঙ্গবলী।
সামনে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস আজমগড়, আর আমরা বেরিয়ে যাবো সোজা। তো ওয়েদারটাও খুবই সুন্দর। আপনাও ঢুকে 5 মিনিটের ব্রেক নিলাম, কলা ফলা খেলাম। এই মানুষটার জীবনে জলের সমস্যা, আমার ঘুমের সমস্যা, আর এই আরেকজন যে হ্যাঁ ব্রেক পাচ্ছে ওখানে কিছু না কিছু যা পাচ্ছে সারিয়ে দিচ্ছে। খেলিদা সকাল দিয়ে কত নম্বর এটা? তুমি যে পুরীতে নর্থ বেঙ্গল করেছো, 21-এ লাদাখ করেছো, ঠিক আছে, তারপর অরুণাচল করেছো, 23-এ করেনি, এই 24-এ যে আদি কৈলাস যাচ্ছ, মানে এত বড় বড় অ্যাচিভমেন্ট করার পর, মানে এই আজকে যে আমার সাথে রাইড করছে এইটা মানে কখনো ভেবেছিলে যে একদিন আসবে আমার সাথে রাইড করবে? না না, এটা পুরো আউট অফ দ্য বক্স হয়ে গেছে না? মানে এটা কি তুমি সৌভাগ্য মনে করো? হ্যাঁ হ্যাঁ, তোমার মুখটার কথাটা ম্যাচ করছে না কেন? ও বাবা, রাতে নাচ দেখেছি? কি করেছি রাত্রে? ছাড়া যাবে না। বলতে গেলে আমরা হাফ রাস্তা প্রায় কভার আপ করে নিয়েছি, অ্যান্ড ব্রেকটা নেওয়ার পর অনেকটা অনেস্টলি এনার্জেটিক ফিল হচ্ছে আমাদের। আমি এরকম মাঝে মাঝে ঠিক চালাতে চালাতে একদম লাস্ট পজিশনে এসে চালাচ্ছি, অ্যান্ড সাডেনলি আই জাস্ট রিয়েলাইজ যে আমাদের যখনই কোনো ছোটোখাটো রাইড হতো, ব্রেকফাস্ট রাইড বা কিছু, আর এরকম আমি পিছিয়ে আসতাম, গায়ে শর্মাদা যে সারাক্ষণ পিছনে থেকে এসে আমাদেরকে মোটিভেট করতো, পুশ করতো। তো শর্মাদা, ইফ ইউ আর ওয়াচিং দিস, ইউ আর হাইলি বিং মিস। তো খুব তাড়াতাড়ি দেখা করো, রাইড করবো, আমরা জার্নিটা কন্টিনিউ রাখি। জানি না এটা কি, বোধহয় কোনো গভর্নমেন্ট বিল্ডিং বা ইউনিভার্সিটি হবে, বাট খুবই সুন্দর। আর এখান থেকে সামনে দেখাচ্ছে সীতাপুর মাত্র আর 80 কিলোমিটার। আর কি সুন্দর দেখো জায়গাটা, মানে এরকম রাস্তার পাশে গাছগুলো পুরো শেড করে দিয়েছে, আর এতক্ষণ রোদের মধ্যে চালানোর পর এখানে চালিয়ে যেন মানে সিরিয়াসলি অনেকটা রিলিফ পাচ্ছি। এখানে আবার দেখাচ্ছে সীতাপুর 84 কিলোমিটার্স। ঠিক বুঝলাম না যে ডিস্টেন্সটা কমার জায়গায় বেড়ে গেল কেন, বাট এখানে একটা জিনিস নোটিস করেছি যে এখানে খুব একটা কেউ ট্রাফিক রুলস মানে না, মানে হার্ডলি তাও ভালো কয়েকজন অ্যাটলিস্ট হেলমেট পরেছে। আর দেখতে দেখতে চলে এলাম আজকের থার্ড টোল, যেটা হলো খায়রাবাদে। এখান থেকে সীতাপুর খুব একটা দূর বলে তো মনে হয় না, তবে পিলিভিট এখনও প্রায় দেখাচ্ছে 200 কিলোমিটার। সারাদিন চালাতে বললে সারাদিন চালানো যাবে এরকম একটা রাস্তা, মানে জাস্ট দারুণ। প্লাস সানসেটও হচ্ছে এখন, তো একটু আরাম লাগছে চালাতে, মানে বেশ সুন্দরই লাগছে। রোদটা একটু কমছে তো অনেকটা কষ্ট কম হচ্ছে এখন, যেরকম সকালে এতক্ষণ আমরা ফেস করে এসেছিলাম। আর এই সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে এসে গেছি আজকের আমাদের ফোর্থ টোল। আনফর্চুনেটলি জানি না এটার নাম কি, আর এখন কোনো কথা আপাতত বলছি না, ফোকাস করছি পুরো রাস্তায়। সানসেট হয়ে গেলে নাহলে একটু চাপ হয়ে যাবে। হচ্ছে মানে আমি আনফর্চুনেটলি দেখাতে পারছি না কেন অনেকটা পিছনে ছেড়ে এসেছি, বাট জাস্ট অসাধারণ একটা দৃশ্য, আর সেই রাস্তা মানে ফাটাফাটি। আবার একটা ডাইভারশন, আর তার সাথে একটু খারাপ রাস্তা, তবে চাপ নেই, কেন ঘোড়ার পিঠে বসে লাফাতে লাফাতে বেরিয়ে যাব। বাট সো ফার সো গুড, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স।
আর এই রাইডের মানে আদিকৈলাস সিরিজের বেসিক্যালি কালকের পর যে ভিডিওসগুলো আসবে সেগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ কাল থেকে আমাদের আসল জার্নি শুরু, কাল থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু, তার সাথে বাঁদিকে এরকম সুন্দর একটা সানসেট, মানে অসাধারণ অসাধারণ। ছোটোবেলায় এরকম ওয়ালপেপার দেখে খালি ম্যানিফেস্ট করতাম যে কবে এরকম একটা সানসেট ভিউ পয়েন্টে আমিও বাইক চালাবো আর সামনে এরকম একটা নেভার এন্ডিং রাস্তা হবে। সো ফাইনালি আমার সেই ড্রিমটা এখন পূরণ হচ্ছে। আর এরকম একটা দৃশ্য দেখলে সত্যি সব টায়ার্ডনেস জাস্ট হাওয়া হয়ে যায়। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে এখন ফাইনালি বোধহয় একটা ব্রেক নেওয়া হবে, টি ব্রেক। দেখা যাক কতটা কী হয়। কি করছো? চায়ের দোকান থেকে দাঁড়াতে বল। চায়ের দোকান? অনেকক্ষণ পরে একটা ব্রেক নিলাম, দুটো সিঙ্গাড়া চাট খেলাম। ভাই দিল খুশ হয়ে গেছে, ভাই দিল খুশ হয়ে গেছে। মানে এনি টাইম অফ দ্য ডে যে কোনো র্যান্ডম রেস্টুরেন্টে খাবার থেকে ভাই ফাটাফাটি। আর ভিডিও বানিয়ে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আবার। অ্যান্ড দেখতে দেখতে আজকের 5th টোল আমরা ক্রস করে নিচ্ছি। খুব ছোট্ট আর কিউট একটা টোল ছিল, কিন্তু এটার নাম কি সেটা ঠিক জানি না। এখানে এবার দাঁড়িয়ে গেলাম, ট্রেনটা যতক্ষণ না যাবে ওয়েট করতে হবে। আর দেখো লোকজন কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, অ্যাজ ইফ কোনো এলিয়েন দেখে ফেলেছে। জয় বজরংবলী। কি সুন্দর একটা হনুমান দেখো এখানে। আরও বেশ কয়েকটা আছে এখানে। ও এখান থেকে আর হার্ডলি বোধহয় 100 কিলোমিটার পর টানাকপুর। তবে আমাদের আজকে ডেস্টিনেশন পিলিভিট, তো সেটা দেখি কতক্ষণে পৌঁছানো যায়। সো ফার সো গুড, খুবই ভালো আমাদের জার্নি চলছে। অ্যান্ড লেটস সি। কিন্তু আমরা মেনলি যেটার জন্য খুবই এক্সাইটেড সেটা হলো কালকের পর। দেখতে দেখতে আবার একটা ডাইভারশান, আবার একটা খারাপ রাস্তা, কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা না, অ্যাজ ইউজুয়াল। জাস্ট একটা কি দারুণ শট মিস করলাম, গোপ্রোটা অফ ছিল বলে। সামনে বুল ফাইট হচ্ছিল আর মানে সেরা ছিল বস, সেরা ছিল। ফার্স্ট টাইম এরকম কোনো বুল ফাইট দেখলাম। এর সাথে সাথে আমরা আজকের আমাদের 6th টোলও ক্রস করে নিচ্ছি। অ্যান্ড আপাতত একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। টু বি অনেস্ট ভয় লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সাইটেডও আছি। এখন 107 কিলোমিটার বাকি। না সরি, এটা দেখা যাবে না। এই মানুষটা এখানে এটা কি এরকম করে পটি করতে যাবে? না এরকম নাগালা পরে তো একটু একটা শর্ট ব্রেক নিয়ে দেখে নিলাম হোটেলটা কত দূরে। তো খুব একটা দূর এখান থেকে না, বাট যে রাস্তা দিয়ে যাচ্ছি এক্সাইটমেন্ট লেভেল তো খুবই হাই, বাট অ্যাট দ্য সেম টাইম ভয়ও বিশাল লাগছে। আর এর নিচে আরেকটা রিভার বেড যেটা পুরো শুকিয়ে রয়েছে। এটা রাতে ক্যামেরায় খুব একটা জাস্টিফাই তো অবভিয়াসলি করতে পারবে না। অ্যান্ড চরম রাস্তা, কিন্তু প্রচণ্ড ভয়ও করছে। ফিলিপিত আর দেখাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার অ্যাপ্রক্স। তো প্রায় পৌঁছে গেছি। খুবই খুশি হচ্ছে এতটা আজকে জার্নিটা করার পর।
বেশ কিছুটা খুব খারাপ রাস্তা অতিক্রম করে আরেকটা ফাইনাল টোল আমরা ক্রস করে ফেলছি আজকের। হোপফুলি এটা আজকের লাস্ট টোল হতে চলেছে। আর এখান থেকে বেশি দূর না, তো সোজা কথা হচ্ছে এবার হোটেলে গিয়ে। Reached Filbit and this is the place, the Grand Sharda. এদিকে সব বাইকগুলো পার্ক করে দিয়েছি, এবার সোজা যাবো রুমে গিয়ে রেস্ট।